একবার ইহুদিদের একটি দল নবীজির কাছে আসলো। এসে তারা বলল, আমরা আপনাকে এমন কিছু প্রশ্ন করব যে প্রশ্নের উত্তর নবী ছাড়া অন্য কেউ কখনো দিতে পারবে না। আপনি যে আপনার নবুয়ত এবং রিসালাতের দাওয়াত পেশ করছেন, যদি আপনি সত্যিকার অর্থেই নবী হয়ে থাকেন তো আমাদের ধারণা আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আপনি দিতে পারবেন। আর আমরা যে প্রশ্নগুলো করব এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমরা আপনার নবুয়ত এবং রিসালাতকে মেনে নিয়ে আমরা আপনার অনুসরণ করব। আল্লাহর নবী তখন এই ইহুদিদেরকে বললেন, ঠিক আছে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব, কিন্তু তার আগে তোমরা আমার সাথে অঙ্গীকার করো, যদি তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারি তাহলে তোমরা ঈমান আনবে, এই ব্যাপারে অঙ্গীকার পোষণ করো। কারণ নবীজি জানতেন ইহুদিরা বলে একটা করে আরেকটা, এজন্য আল্লাহর নবী বললেন তোমাদের প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু শর্ত হলো তোমরা আমার সাথে ওয়াদা করো, অঙ্গীকার করো যে তোমরা আমার উপরে ঈমান আনবে। তখন তারা রাজি হলো। আল্লাহর নবী তখন আল্লাহকে সাক্ষী রেখে তাদের থেকে তেমন ভাবে ওয়াদা নিলেন যেমন ভাবে সাইয়েদিনা ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহকে সাক্ষী রেখে তার সন্তানদের কাছ থেকে তিনি ওয়াদা নিয়েছিলেন। তেমনি করে আল্লাহর নবীও ইহুদিদের থেকে ওয়াদা নিলেন। এরপরে বললেন, ঠিক আছে ইহুদিরা এবার তোমরা প্রশ্ন করো। ইহুদিরা এবার আল্লাহর নবীকে প্রথম প্রশ্ন করলো, যেহেতু আপনি আমাদের কাছ থেকে ইয়াকুব নবীর মতো অঙ্গীকার নিলেন, সুতরাং প্রথম প্রশ্ন হলো ইয়াকুব নবীর ব্যাপারে। জোরে বলেন তো, প্রথম প্রশ্ন কোন নবীর ব্যাপারে? তারা জিজ্ঞেস করলো, তারা বলল মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি, ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের উপরে দুইটা খাদ্যকে তিনি হারাম করেছিলেন, সেই দুইটা খাদ্য কি? এখন আপনারা বলেন তো, হাজার হাজার বছর আগে যেই নবী এসেছেন তার উপরে কোন খাবার হারাম ছিল? এটা কি সাধারণ কোনো মানুষ কখনো বলতে পারবে নাকি? এটা কেবলমাত্র নবীরা বলতে পারবেন, কারণ নবীদেরকে যিনি জ্ঞান দান করেন, নবীদেরকে যিনি ওহীর মারফতে জানিয়ে দেন, তিনি কে? তারা বলল, ঠিক আছে বলেন তো ইয়াকুব নবী তার নিজের উপরে কোন দুইটা খাদ্যকে হারাম করেছিলেন? আল্লাহর নবী তখন ইহুদিদেরকে জবাব দিলেন, ইয়াকুব আলাইহিস সালাম আর কোন সিনা নামে একটি ভয়াবহ ব্যাধিতে, ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছিলেন। এরপরে তার এই রোগের কারণ জানা গেল। উটের মাংস এবং উটনির দুধ, উটের মাংস এবং উটনির দুধ, এই দুইটা খাবার খাওয়ার কারণে তার রোগ দিন দিন বেড়ে যাচ্ছে। এজন্য এই দুইটা খাবার লোভনীয় এবং প্রিয় হওয়া সত্ত্বেও ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের জন্য এই দুইটা খাবারকে তিনি হারাম করেছিলেন, যাতে করে তার ব্যাধি আর না বাড়ে। উটের মাংস আর হচ্ছে উটনির দুধ, এই দুইটা খাবার হালাল হওয়া সত্ত্বেও তিনি নিজের উপরে হারাম করেছিলেন। আল্লাহর নবী যখন তাদেরকে এই জবাব দিলেন, আল্লাহর নবী ইহুদিদেরকে বললেন, ইহুদিরা সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম যে আল্লাহ মুসা নবীর উপরে তোমাদের কিতাব তাওরাত নাজিল করেছেন, সে আল্লাহর কসম করে বলছি, মিথ্যা বলো না। আমি যে উত্তর দিয়েছি বলো তো সেই উত্তরটা সঠিক নাকি? তখন ইহুদিরা বলল, হ্যাঁ আপনি সঠিক উত্তর দিয়েছেন। ইহুদিরা বলল, আমাদের আরো একটা প্রশ্ন আছে। তখন আল্লাহর নবী বললেন, ঠিক আছে প্রশ্ন করো। ইহুদিরা বলল, যেহেতু আপনি মুসা নবীর উপরে নাজিল হওয়া সেই তাওরাতের ব্যাপারে কথা টেনে আনলেন, এই জন্য আপনার কাছে এবার দ্বিতীয় প্রশ্ন হলো তাওরাত কিতাবের ব্যাপারে। দ্বিতীয় এবং তৃতীয় দুইটা প্রশ্ন এই তাওরাতকে নিয়ে আমরা করব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে প্রশ্ন করো। ইহুদিরা আবার জিজ্ঞেস করলো, বলেন তো দেখি, তাওরাতের মধ্যে আখেরি নবীর ব্যাপারে বলা হয়েছে, আখেরি নবীর নিদর্শনও তাওরাতের ভেতরে আছে। খেয়াল করে শোনেন, আল্লাহর নবী তো তাওরাত কোনোদিন পড়েন নাই, তাওরাত তিনি জানতেনও না, কিন্তু ইহুদিরা তাওরাত পড়েছে, তাওরাত তারা জানতো, এজন্য নবীকে আটকানোর জন্য প্রশ্ন করেছে। তারা বলল, বলেন তো তাওরাতের মধ্যে আখেরি নবীর নিদর্শন বলা হয়েছে, আখেরি নবীর নিদর্শন কি? এবং তাওরাতের ভিতরে এটাও বলা হয়েছে যে সেই নবীর কাছে এবং অন্যান্য নবীর কাছে
যেই ফেরেশতা ওহী নিয়ে আসেন সেই ফেরেশতার নাম কি? আল্লাহর নবীকে যখন তারা এই দুইটা প্রশ্ন শেষের দিকে করলো, আল্লাহর নবী তখন বললেন, শুধু তাওরাত নয়, পূর্ববর্তী সকল কিতাবে যে আখেরি নবীর পয়গাম দেওয়া হয়েছে সেই আখেরি নবী হলাম আমি। তোমরা জানতে চেয়েছো সেই নবীর নিদর্শন কি হবে? সেই নবীর নিদর্শন হলো সেই নবীর চক্ষু ঘুমায় কিন্তু তার অন্তর কখনো ঘুমায় না। সুবহানাল্লাহ। সেই নবীর চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না, কারণ সেই নবীর অন্তরে ওহী নাজিল করেন কে? আল্লাহর নবী বললেন, ইহুদিরা সেই আল্লাহর কসম যে আল্লাহ মুসা নবীর উপর তাওরাত নাজিল করেছেন, বলো তো আমার উত্তর কি সঠিক হয়েছে নাকি? ইহুদিরা বলল, হ্যাঁ, এটাও আপনি সঠিক জবাব দিয়েছেন, কিন্তু আপনি তো শেষের প্রশ্নের জবাব দেন নাই। আল্লাহর নবীকে তারা বলল, শেষের প্রশ্ন ছিল কোন ফেরেশতা নবীদের কাছে ওহী নিয়ে আসে এবং আপনার কাছে কোন ফেরেশতা ওহী নিয়ে আসে, কারণ এগুলো তো আপনি জানার কথা নয়। কেবলমাত্র নবী হলেই এই প্রশ্নের উত্তর দেওয়া যায়, কারণ নবীদের কাছে সেই ফেরেশতার মাধ্যমে ওহী পাঠান কে? এবার তারা বলল, বলেন দেখি যে ফেরেশতা ওহী নিয়ে আসেন সেই ফেরেশতার নাম কি? আল্লাহর নবী তখন বললেন, সেই ফেরেশতার নাম হলো জিবরিল। তখন তারা বলল, উত্তর সঠিক হয়েছে, কিন্তু এরপরও আমরা আপনাকে নবী হিসাবে মানি না। এর কারণ হলো জিবরিলকে আমরা পছন্দ করি না। জিবরিল তো বেশিরভাগ সময় জিহাদের আয়াত, কঠোরতার আয়াত নিয়ে নাজিল হয়, এজন্য আমরা জিবরিলকে অপছন্দ করি, আমাদের দুশমন মনে করি। কিন্তু আপনি যদি বলতেন মিকাইল আসে, আমরা মানতাম, কারণ মিকাইলকে আমরা আমাদের বন্ধু মনে করি। ইহুদিরা কেমন চালাক দেখেন, নবীজি উত্তর তো সঠিক দিয়েছেন, জিবরিল